আজকে শেয়ার করব আমাদের কলকাতা বইমেলা ঘোরার এক্সপিরিয়েন্স। গাড়ি নিয়ে গিয়েছিলাম, গাড়িটাকে আমরা পার্ক করলাম বইমেলা গ্রাউন্ডের পাশেই পার্কিং লটে। সেখান থেকে একটু টাইম নিয়ে বের হয়ে আমরা ঘুরে নিলাম পুরো বইমেলাটাই। সেই এক্সপিরিয়েন্সটাই আজকে সবার সাথে শেয়ার করছি। আজকে আমরা বইমেলাতে এসেছি, ওই যে আমাদের গাড়ি ওখানে দাঁড় করানো আছে ওই কমলা রঙের পার্কিংয়ে রেখে। এখন এটাই হচ্ছে পার্কিং গ্রাউন্ড, এখান থেকে ওই রুটে যেতে হবে যেখানে অ্যাকচুয়াল বইমেলাটার মাল্টিপল গেট আছে। তো এখন পার্কিং থেকে বেরিয়ে দেখি গেটের দিকে এগিয়ে। পার্কিং গ্রাউন্ড থেকে বেরিয়েই অপোজিটে রাস্তা ক্রস করলেই দেখা যাবে বইমেলার এন্ট্রি গেট। অনেকগুলো 3, 4, 1, 2, 5 অনেকগুলো গেটই রয়েছে। আমরা প্রবেশ করেছিলাম 5 নম্বর গেট দিয়ে। তো ভেতরে ঢুকেই অনেকগুলো পরপর স্টল দেখলাম এবং আস্তে আস্তে এক্সপ্লোর করলাম আর কি আছে। দেশ পাবলিকেশন আছে, এদিকে আইএস স্টল দিয়েছে, অ্যাডামাস স্টল এখানে আছে, শিশু সাহিত্য সংসদের ওটা ওখানে কোথায় যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক এবার। প্রথমে ঢুকেই কিছুক্ষণ আশেপাশের স্টলগুলো একটু এক্সপ্লোর করে নিলাম। তারপরে চলে গেলাম এবারের মেন অ্যাট্রাকশন জার্মানি, থিম কান্ট্রি জার্মানি। সেখানে দূর থেকেই দেখা যাচ্ছিল যে ওভারঅল যে স্ট্রাকচার অ্যান্ড প্রেজেন্টেশনটা খুবই সুন্দর। ভেতরে যাওয়ার জন্য কিন্তু লাইন দিতে হয়েছিল। তো আমরা কিছুটা টাইম নিয়ে জার্মানির ভেতরে স্টলটা গিয়ে দেখলাম কেমন পরিবেশন বা কী কী নতুন বই পাওয়া যায় সেখানে। দেখা যাক এর সামনেটা গিয়ে। ওখানেই দেখলাম লাইভ বুক রিডিংয়ের একটা ডিসকাশনও চলছিল। টেগারের একটা বই রিড করে চলছিল। আমার লাইফে দেখা এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। সো দেখলাম কী করে বুক রিড করে এবং এক্সপ্লেনও করে সবাইকে, পুরো সিনারিটা কী করে ডিসক্রাইব করছে উইথ হিস্ট্রি। বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স। কান্ট্রি জার্মানির স্টল থেকে বেরিয়ে বাকি সব কান্ট্রির স্টলগুলো দেখে নিলাম। পেরু, আর্জেন্টিনা, স্পেন, ইউএস সব রকমেরই একটা করে স্টল ছিল। সো আমরা তারপর রওনা দিলাম ব্রিটিশ কাউন্সিলের স্টলের থেকে, কারণ এটা বুক ফেয়ারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কাইন্ড অফ অ্যাট্রাকশন বলা যেতে পারে। সেখানে বিভিন্ন রকম বই দেখতে পেলাম। ফিকশন সেকশনেই আমরা গেছিলাম, সেখানে কিছু নিউ বুকস আমরা দেখলাম, ফ্যাং, ম্যাজিক্স, আর তাছাড়াও অনেক কিছু বই। তাছাড়া আমরা আরও বিভিন্ন রকম স্টলস, জিওগ্রাফি, হিস্ট্রি ও কারেন্ট অ্যাফেয়ার্স দেখে ব্রিটিশ কাউন্সিল থেকে বেরোলাম। ব্রিটিশ কাউন্সিলের স্টল থেকে বেরিয়েই আমরা পেছন দিকে দেখলাম ফুডের বিভিন্ন রকম স্টলগুলো ছিল। সেখানে ফিশ ফ্রাই থেকে কাইন্ড অফ পাটিসাপটা, পুলি, তাছাড়াও আরও বিভিন্ন রকম স্টল ছিল। বড় ইন্ডিয়ান রেস্টুরেন্টকে নিয়ে বিভিন্ন রকম স্টল ছিল। সো আমাদেরও খিদে পেয়ে গেছিলো, তার জন্য আমরা কিছুটা ব্রেক নিয়ে কিছু খাওয়া দাওয়া করি। আশেপাশেই সব কিছু এক্সপ্লোর করতে করতে আমরা পেলাম চকলেট পাটিসাপটা, সেটাকেই আমরা খেয়ে করতে পারি। এই স্মল ব্রেকের পর
আমরা প্রেস কর্নারের পাশ দিয়ে চলে গেলাম রেডিও মির্চি স্টল। সেখানে আমরা পরম মতো তারপর আমার পরিচালিত বর্ণসাগরী সাপ, নিকশ ছাড়া এই সবকটার সন্ধান কিন্তু আমার। এরপর আমার চিত্রকথা মানে অক্সফোর্ড পাবলিকেশন থেকে দুটো বাচ্চাদের বই কিনে আমরা বেরিয়ে পড়লাম প্রোডাক্ট প্রকাশনের দিকে জন্য। সেখানে ফেলুদার বিভিন্ন রকম বই ছিল, তো সেটাই আমাদের মেন অ্যাট্রাকশন ছিল এবং প্ল্যানও ছিল সেখান থেকে একটা বই কিনবো। তার আগে গিল্ড হাউস ও বুক ফেয়ার থিমটা এক্সপ্লোর করলাম কমপ্লিটলি, আর চলে গেলাম দে পাবলিকেশন হয়ে 365 প্রকাশনের দিকে। সত্যজিতের বিরল সংগ্রহ পথের পাঁচালী অপরাজিত অপুর সংসার। 365 প্রকাশনে সত্যজিৎ রায় বিভিন্ন বই ছাড়া ছিল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ গোত্র। সেই বইটাই আলটিমেটলি আমরা কিনেছি। হাঁপিয়ে গিয়ে মেলায় আলটিমেটলি বার্গার আর 65 কে বাড়ির দিকে রওনা হবো। এরপর জাগবাংলা স্টল ভিজিট করে বা জাগবাংলার থিম ভিজিট করে আমরা রওনা দিলাম বাড়ির দিকে। এই ছিল আমাদের 2025 কলকাতা বুক ফেয়ার ঘোরার অভিজ্ঞতা। কেমন লাগলো দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক